বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল নিপার রসই। নিপার রসইতে আজ আপনাদের জন্য থাকছে ডিম আর আলুর খুবই মজার একটা রেসিপি। আপনাদের বাসায় যদি শুধু ডিম আর আলুর থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুবই অল্প সময়েই এই রান্নাটা করে নেওয়া যায়। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম। সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেছে। এখন চুলার জালটাকে কমিয়ে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না। যদি আপনারা জালটা বাড়িয়ে দিয়ে ভাজেন তাহলে ডিমটা ফুলে যাবে, এরপর ফেটে চোখে মুখে আসার সম্ভাবনা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন চুলার জালটাকে কমিয়ে দিয়ে তারপর ডিমটাকে ভেজে নিতে, এতে করে ডিমটা ফেটে গায়ে আসবে না। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এর থেকে বেশি শক্ত করে ভাজলে ডিমটা রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কেটে নেওয়া 3টা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসে, এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে ফ্রোজেন করে রাখা 1 চামচ আদা রসুন বাটা। আপনারা যদি আদা রসুন বাটাটা আলাদা করে দেন তাহলে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা দিয়ে দেবেন। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরই আদার বাটাটা গলে যাবে। গলে যাওয়ার পর এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আদা রসুন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা 3টি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু আরও বাড়িয়ে দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আলু আর মশলার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কষিয়ে নেওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো গন্ধ বের হয়ে যাবে, রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা যখন কড়াইয়ের সাথে একটু লেগে লেগে যাবে, পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলের জন্য দিয়ে দিতে হবে পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আপনারা এমনভাবে পানিটা দেবেন যেন আলুটা পানির নিচে থাকে কিংবা সম পরিমাণে থাকে। ঠিক এভাবেই একটু বুঝে দিয়ে দেবেন। এখন ডিমগুলো একটা একটা করে উপরে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের কুসুমটা আলাদা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আরেকটু ঝোল বেশি খেতে চান তাহলে আরেকটু ঝোল রাখতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন।
গরম মশলাটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটার টেস্ট অনেক বেড়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম মশলাটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই রান্নাটা করা যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। হাতের কাছে শুধু আলু আর ডিম থাকলে এই রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।